বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি হালিম রান্না করব। মাংস আগে রান্না হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি দিয়েছি, এটা ব্রাউন কালার করে ভেজে নিব। আর হালিমের যে ডাল থাকে সেটা আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজানোর পর এরকম হয়ে গেছে। এটা রাঁধুনির হালিম মিক্স ছিল। আমরা ডালটা যখন ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব তখন কিন্তু ডালটা গোটা হয়ে যাবে। এই কারণে প্রথমেই নর্মাল পানি দিয়ে ডালটা ভিজিয়ে তারপরে আমরা গরম পানি দিয়ে ভিজিয়ে নেব, তাহলে ডালটা গোটা গোটা হবে না। পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কিছুটা রেখে দেব, এর মধ্যে আমি মাংস দিয়ে দেব। এই মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম, এটা এখন অল্প পানি দিয়ে আমি জাল করে নেব। আসলে হালিমের জন্য আমি মাংস রান্না করি নাই, আমি খাওয়ার জন্য মাংস রান্না করেছি। সেখান থেকে কিছুটা মাংস উঠিয়ে রেখেছিলাম। এখন মাংসটা আমি বরফ ছাড়ানোর জন্য একটু পানি দিয়ে জাল করে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব যে হালিমের যে মশলা থাকে, সেই মশলাটা এই ডালের মধ্যে দিয়ে দেব। আসলে হালিম রান্না করতে একটু সময়ের দরকার হয়, আমাকে ডালটা ভালোভাবে ভিজিয়ে নিতে হয়। মশলাটা দিয়ে দিলাম মাংসের মধ্যে, এটা একটু সময় আমি কষিয়ে নেব। যেহেতু মাংসটা আমার আগেই রান্না করা ছিল, কিছুটা সিদ্ধ, অর্ধেক পরিমাণ সিদ্ধ করা ছিল, এই জন্য এটা বেশি বেশি সিদ্ধ করতে হবে না। আর যাটুকু সিদ্ধ হয় ডাল আর এই মাংস একসাথে রান্না করলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে ভালোভাবে নাড়া দেব। আর এই ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নাড়া দিতে হবে, আর কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে, না হলে ডাল পাতিলের নিচে লেগে যায়। আর পোড়া লাগলে তো কোনো জিনিসই খেতে ইচ্ছা করে না। এই কারণে আমরা একটু পর পর ভালোভাবে নাড়া দিব যাতে পোড়া না লাগে। আর এই হালিমটা রাঁধতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন, ডালটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। আমি সবটুকু এখানে ভিডিওতে দেখাই নাই, কেটে কেটে দিয়েছি, কারণ অনেক সময় হয়ে যায়। ভিউয়ার্স, হালিম রান্না করলেই মনে হয় যে রোজার সময় এসে গেছে। সাধারণত রোজাতেই এই ইফতারিতে হালিম খাওয়া হয়। আমাদের বাসায় হালিম রান্না করলে আমার মেয়েরা বলে যে মনে হয় রোজা এসে গেছে। হালিমটা ভালোভাবে নাড়া দিচ্ছি যাতে নিচে না লাগে। আর হালিমটা হয়ে গেছে। এখন গরম গরম এটা কিন্তু পরিবেশন করতে হবে। হালিম গরম গরমই খেতে হয়। হালিম একটা বাটিতে নিয়ে নিলাম, বড় বাটিতে। এখন এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপরে লেবু দিয়েছি, এখানে সামান্য পরিমাণে আদা কুচি দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা, এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিবেন। আসলে কাঁচামরিচ আমার দিতে মনে ছিল না, এমনিতেই ঝাল আছে হালিমটা, কিন্তু কাঁচামরিচ দিলে আরও খেতে ভালো লাগে। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দেওয়াতে কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। যাই হোক, হালিম রান্না হয়ে গেছে, এটা খেতে খুব মজা হয়েছিল। গাইস, এই হালিম রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।